না ছাড় ছাড় ছাড়, আমি করে নিচ্ছি, ছাড়। আরে বৌমা, তোর সঙ্গে তো আমার কথাই হয় না। ভালো আছিস তো? হ্যাঁ বাবা ভালো। সিধুর সঙ্গে ঝগড়া, ছাড় এটাও ছাড়, এটাও ছাড়। সিধুর সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে না তো? কি হলো, কিছু হয়েছে? না বাবা। না না, ঝগড়াঝাটি না করাই মঙ্গল। আরে এইটুকু তো জীবন, সেটাও যদি একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করে কাটিয়ে দেয়, তাহলে জীবনে আর উপভোগ করবে কতটুকু? যাকে আমি চলি। সিধু তো বেরিয়ে গেছে? হ্যাঁ বাবা, পার্টি অফিস গেছে। আচ্ছা, আসো। না একদম আসতে পারো না, ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি আসছি। আপনারা? হ্যাঁ আমরা আবার আবার একদম আবার? না, আমার তো অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। জানি তো আপনার সামনে ইলেকশন ক্যাম্পেইন চলছে, আপনি ব্যস্ত, সেটাই তো স্বাভাবিক। ঠিক 5 মিনিট সময় আপনার কাছ থেকে থাকবে। 5 মিনিট? আবার ফিরি দেবো, থাক। ঠিক আছে, বলুন। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আলাপ হয়নি? আপনি নিশ্চয়ই সিদ্ধার্থ বাবুর ভাই? আমি অনিকেত সোম, স্পেশাল ব্রাঞ্চ। এই বৌমা, যা তুই ওপরে যা। বাবা চা করে নিয়ে আসি। না না, চাটা খাওয়ার সময় নেই, আমাকে বেরোতে হবে, আমার কাজ আছে। যা তুই ওপরে যা। না বলুন। বলছিলাম স্যার, আপনি তখন নিশ্চিন্ত। লাস্ট ক্যাবিনেট মিস আমরা পেয়েছিলাম এস ফর সন্তোষ সেনপতি, সেটা তো শেষ। তাই তো মনে হয়। তাহলে আপনি এখন নিশ্চিন্তে ক্যাম্পেইনিং এর কাজ করতে পারবেন, না কোনো ভয় নেই। না না, আমার কিসের ভয়? কোনো ভয় নেই, কিন্তু নিশ্চিন্তে ক্যাম্পেইনটা কোথায় করতে পারছি বলুন? কিছু উটকো লোক আমার বাড়িতে ঢুকে এই কালো চশমা টশমা পরে বিরক্ত করছে, আমাকে উৎপাত করছে। স্যার, আপনি আমাদের যতই অপমান করার চেষ্টা করুন, আমরা কিন্তু প্রচন্ড নির্লজ্জ। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। স্যার, আমাদের কাছে খবর আছে যে সন্তোষ সেনাপতিকে নাকি মাঝে মধ্যে আপনার বাড়িতে আসতে দেখা যায়। ব্যবসাটা নাকি ও আপনার বন্ধু, ওই যোগেন্দ্র দত্তর মতো ভাইস্থানীয়। দেখুন, আমার কাছে 100টা লোক 100টা কাজের জন্য আসে। কখন কে কি কাজের জন্য আসছে আমার তো মনে রাখা সম্ভব নয়। অনেকেই সাহায্যের জন্য আসে, এই যেমন আপনারা এসছেন। আপনারা কি ব্যবসার কাজে এসছেন নাকি যোগেন্দ্র দত্তর বন্ধু? এই গাড়ি রেডি আছে? আমরা তো এসেছি আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু আমাদের ইনফর্মার যে আমাদের এই খবরগুলো দিয়েছে, সে আরো একটা খবর দিয়েছে। সন্তোষ নাকি আপনার বাড়ি থেকে বেরোবা মাত্র সব ভালো ভালো বাড়ি গিয়ে ঢুকতো। চুল্লুর ঠেকে বসে পাউচ থেকে চুল্লু খাওয়া মাল যখন বাড়ি গিয়ে ঢোকে, তার অর্থ একটাই হয়, নগদ অর্থের আমদানি। দেখুন, একটা লোক আমার কাছে সাহায্যের জন্য এসছে, আমি তাকে অর্থ দিয়ে সাহায্য করেছি। আমি কি অপরাধ করেছি? একদম না। কিন্তু সন্তোষ রূপাকে যে কথাটা বলেছে, কি বলেছে? না বাদে বলো, কি বলেছে? না না ছাড়ুন, তার থেকে বরং আমরা যেটা বলতেছি সেটা বলি। না বলুন। এই তদন্তের ভার পাওয়ার পর থেকে আমরা বোঝার চেষ্টা করি যে প্রলয়কে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি। ইন দ্য প্রসেস আমাদের মাথায় একটা ইন্টারেস্টিং গল্পের প্লট আসে। না, আমার ওর আবার একটা লেখালেখির অভ্যাস আছে তো। বলা ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিডার। ভদ্রলোকের সামনে ইলেকশন ক্যাম্পেইন, আচমকা তারই দলের 4টি ছেলে একটি ছেলেকে খুন করে দিল। বদনামের ভয়, ফলত ভালোত্ব দেখাতে ওই 4টি ছেলেকে তিনি অ্যারেস্ট করেন। কিন্তু পার্টির ছেলে, নিজের হাতে তৈরি করা ছেলে যদি জেলে বসে মারকে সব বলে দেয়, আর বার করলেন কিভাবে? জাজকে টাকা খাইয়ে ওই 4 জন একেবারে বেকসুর খারাপ। কিন্তু 4 জন ক্রিমিনাল যদি ওপেনলি রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায়, সেক্ষেত্রেও নেতার একটা বদনামের ভয় থেকে যায়। তাই 4 জনকেই পরপর খুন করতে হবে। 1, 2, 3, 4। তারপর জাজ যখন বন্ধুত্বের মুখোশ ছিঁড়ে ফেলে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে, টাকা চাইতে আরম্ভ করে, তখন তাকেও বাধ্য হয়ে খুন করতে হবে। রইল পড়ে একমাত্র দিদি, ওই ছেলেটির। কিন্তু সেই দিদি আবার যদি বাইরে কিছু বলে বসে, আবার তো সেই বদনামের ভয়। ফলত ওই দিদির এক অকর্মণ্য স্বামীকে টাকা খাইয়ে ওই দিদিকে গৃহবন্দী করে রাখলেন ওই লিডার। মূর্খ স্বামী মারধর করতে শুরু করলো দিদিকে, আবার বদনামের ভয়, যদি দিদি কিছু বলে। ফলত সেই যে মূর্খ স্বামী, তাকে আবার খুন। খুন পেখু, খুন পেখু। কি ভালো ভেবেছিস। স্যার, আপনার কেমন লাগে? বাজে গল্প। হ্যাঁ, গল্পটা বাজে হতে পারে, কিন্তু সন্তোষ রূপাকে যা বললো তারপরে তো স্যার এখানকার গল্প বলে মনে হচ্ছে। কি বলেছে শুভ সন্তোষটা? না, শুভ সন্তোষের কথা আপনি বাদ দিন, গল্পটা এরকমই যে অন্যদিন বলুন। না না, এই বলুন না, বলুন না, কি বলেছে সন্তোষ? না স্যার, আপনার ক্যাম্পেইনিং এর কাজ আছে, গাড়ি রেডি আছে, ডেট হয়ে যাচ্ছে, আমরা বরং একটু চল। এই দাও দাও দাও, এই চা খাবেন? এই বৌমা, এই দুটো চা দিয়ে যাচ্ছ? এই বলুন না মাইরি, কি বলেছে সন্তোষ, বলুন না। সন্তোষ বলেছে আপনি নাকি প্রলয়। হ্যাঁ, ইয়ার কি মারলাম, বাদ দিন, চল চল। বউটা ভালো ছিল। বৌমা, চা দুটো দিতে হবে না। 4 নম্বর ব্লকের কি অবস্থা? খুব ভালো আছেন ওরা। খুনের ব্যাপারে নাকি দাদাই জড়িত, এসব বলছিল ওখানে। এই 4
নম্বর ব্লক আর পাশের বস্তি দুটোতে টাকা ছড়া, আর তাতেও যদি কোনো কাজ না হয় আমাকে বলো, গোপালকে পাঠিয়ে দাও। নমস্কার। আপনারা এখানে? যেখানে সেখানে যখন তখন। বসুন। বলুন, কিভাবে কাজে আসতে পারি? সে তো অনেকভাবেই পারেন। আপাতত বলুন তো, সন্তোষের খুনের ব্যাপারটা আপনার কি মনে হচ্ছে? কি কেস? হঠাৎ সন্তোষ খুন হলো? কুণাল দাসের মৃত্যুর সঙ্গে তো কোনোভাবে ইনভলভ ছিল না নাকি? সন্তোষ কি? এ তো বাবারও উপরে যায়। তাই দেখছি। সন্তোষ সেনাপতি, লেট কুণাল দাসের ভগ্নিপতি। মারা গেছে? মার্ডার, রিসেন্ট কেস। কে বা কাহারা ওকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে খুন করিয়া দিল। সো স্যাড। এই কনস্টিটিউয়েন্সিতেই থাকতো? হ্যাঁ, তাহলে তো আরো বেশি স্যাড। আমার বাবার একটা ভোট কমে গেল। কি করে জানলেন আপনাদের ভোটার ছিল? না, আসলে লো ক্লাসের সবাই তো আমার বাবাকেই ভোট দেয়, সেই জন্য। মানে আপনি জানতেন সন্তোষ লো ক্লাস ছিল? রূপার বর, সে আর কতই বা হাই ক্লাস হবে। তাও ঠিক। বাহ, ওনাদের দাম। থ্যাংক ইউ। নিন, চা খান। এখানে আবার সব লাল চা, একটু কষ্ট করে খেতে হবে কিন্তু। না, আমার আবার লালটাই বেশি পছন্দ। গ্রিন টিটা বড্ড বেশি স্বাস্থ্যকর। আর কি বলুন? হ্যাঁ, প্রলয়ের নাম শুনেছেন তো? প্রলয় শোনেননি? কলকাতায় থাকি আর প্রলয়ের নাম শুনবো না হতে পারে? এখন তো হিট লিস্ট, শিলা মন্দির থেকে ওপরে। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আপনি যদি প্রলয় হতেন, মানে কি বলতে চাইছেন? না না, আমি কিছু বলতে চাইছি না। একটা হাইপোথেটিক্যাল গেম। ধরুন সাপোজ, এইরকম সাপোজকে আমি ভয়ঙ্কর ভাবে অপোজ করি। ধরুন আপনি যদি প্রলয় হতেন, আপনি কি সন্তোষকে খুন করতেন? মানে কুণাল দাসের মিশন চলাকালীন আউট অফ দ্য ব্লু মুন হঠাৎ সন্তোষকে খুন করতেন? সন্তোষ এরকম হারামজাদা, তাতে ওর খুন হওয়াই উচিত। এই যে বললেন সন্তোষকে চিনতেন না, তাহলে ওর আসল পরিচয়টা জানলেন কি করে যে ও একটা হারামজাদা? নিশ্চয়ই খারাপ কিছু করেছে, নয়তো খুন হবে কেন? মানে আপনি হলেও সন্তোষকে খুন করতেন? কারণ থাকলে হয়তো করতাম। ওর বউকে আত্মহত্যা করে দিয়েছিল, আর সেই ইনস্ট্রাকশনটা গিয়েছিল আপনার বাবার কাছে। এই খবরটা যদি জানাজানি হয় তাহলে আপনার বাবার বিপদ। কাজে ওকে খুন করে আপনার বাবার বিপদ থেকে মুক্তি ঘটালেন। আর তাছাড়া যদি খুনের পরেও খবরটা জানাজানি হয়, সেক্ষেত্রেও আপনার বাবাই কেসটা খাবেন। দুদিক থেকে দেখতে গেলেই সোনায় সোহাগা। এটা কি যথেষ্ট কারণ নয়? একদম না। আপনি আমার মনের কথা জানতে চেয়েছিলেন, মনের কথা বলে দিয়েছি, কোনো লজিক জানতে চাননি। আর আমার মন এটাও বলে যে আমার এখনো অনেক কাজ বাকি, বিশ্বাস করুন। বললাম উঠি। কিন্তু আপনার বাবা যা বললেন তাতে তো আপনি ভয়ানকভাবে ফেসে যাবেন। কি বললো আমার বাবা? আপনার তো আবার অনেক কাজ। হ্যাঁ, ছাড়ুন তো, কাজ করুন। কি হবে? আরে আপনি দিন। বলেছে বলবেন তো আমার বাবা। দেখে আচ্ছা, আরে বাবা কি বললো বলে যান না। আরে ভোটে জিতে দেব সুখ, দিয়ে যাব শান্তি, বহু বহু শিল্প দেব, জুড়বে যে প্রাণটি। জিতে ভোটে ব্যানানা পার্টি দেখাবে যে কলা, আর সিদ্ধেশ্বর মুকুটি কাটবে তার নিজের ছেলের গলা। আমাদের যে একটু সময় লাগবে স্যার। চলুন আমার ঘরে চলুন। না, আপনাকে দেখে একটু টায়ার্ড লাগছে। আপনার একটু রিফ্রেশমেন্ট তো দরকার তো। হঠাৎ সাউথ কলকাতা